আমরা এই পর্যন্ত কোনো বাড়ির কাছে ভোট চাইনি। আমরা উন্নয়ন কারা পাচ্ছে কারা পায় না তাদের বাড়ি বাড়ি দেখছি, কারা পাচ্ছে আর কারা পায় না। যারা পায় না তাদেরকে উন্নয়ন পৌঁছে দেওয়ার জন্য সম্মানীয় শওকত মোল্লা মহাশয়ের নির্দেশ মতো আমরা তাদের বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছি। যারা বিরোধীরা অপপ্রচার কুচ্ছা লটানোর চেষ্টা করছে, তারা স্বপ্ন দেখছে যে এখানে ভাঙড়ে এবারে দূরবীন দিয়ে দেখলেও আইএসএফের যারা দুষ্কৃতী যারা হারমাত তাদেরকে দেখা যাবে না। আর নওশাদ তো ভাঙড়ে আসা বন্ধ করে দিয়েছে এবং তাদের একটা প্রচার চালাতে হবে, তার জন্য ওরা প্রচার চালাচ্ছে। আমরা এখনও 10 মাস পরে ভোট। ভাঙড়ের যে এবারে কন্ডিশন, ভাঙড়ে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মহানেত্রী মমতা ব্যানার্জির নির্দেশ মতো এবং ক্যানিং পূর্বের বিধায়ক সম্মানীয় শওকত মোল্লা প্রচেষ্টায় যে বেগে প্রত্যেকটা বুথ থেকে ডোর টু ডোর বাড়ি পর্যন্ত কর্মীরা পৌঁছে যাচ্ছে। এবারে ভাঙড়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যদি একটা কলা গাছ দাঁড় করিয়ে দেয়, তাও এখানে 1 লক্ষ ভোটের ব্যবধানে জিতবে। দেখুন, আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি যে প্রসেস আমাদের দিয়েছে এবং ক্যানিং পূর্বের বিধায়ক সম্মানীয় শওকত মোল্লা মহাশয়ের নির্দেশ মতো প্রতিটা বাড়ি বাড়ি আমরা পৌঁছে যাচ্ছি কর্মীরা এবং মানুষের অভাব অভিযোগ কী আছে সেটা শোনার জন্য। কে লক্ষ্মী ভাণ্ডার কে পেয়েছে, কে পায়নি, কে স্বাস্থ্যসাথী পেয়েছে, কে পায়নি, কে বাংলার বাড়ি পেয়েছে, কে বাড়ি পায়নি, তার নামগুলো নথিভুক্ত করে মোবাইল নম্বর সহ আমরা ক্যানিং পূর্বের বিধায়ক সম্মানীয় শওকত মোল্লার নির্দেশ মতো আমরা ভিডিও অফিসে জমা করছি। কেন ওখান থেকে যারা সরকারি চাকরিজীবী যারা চাকরি করছে ভিডিও অফিসে, তারা মোবাইল নাম্বার ধরে সাধারণ মানুষের কাছে যে আমরা বার্তাগুলো নিয়ে ওখানে পৌঁছে দিচ্ছি কে লক্ষ্মী ভাণ্ডার পেয়েছে কে পায়নি। যে ব্যক্তি পায়নি তার মোবাইল নাম্বার ডাইরেক্ট ভিডিও অফিস থেকে ফোন পৌঁছে যাবে, তার কাগজপত্রে কী সমস্যা আছে কেন পাচ্ছে না সেটাকে দেখার জন্য, দেখে সেটাকে যত দূরত্ব সমাধান করা যায় তার জন্য এমএলএ সাহেবের নির্দেশ মতো আমরা বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছি। উনি যে কথা বলছে উনি মিথ্যার হাফেজ। কেন মিথ্যার হাফেজ? 2021-এ বিধায়ক হওয়ার পরে উনি ভাঙড়ে একটা কাজ করতে পারেনি। ক্যানিং পূর্বের বিধায়ক সম্মানীয় শওকত মোল্লা মহাশয় পঞ্চায়েত ভোটের 1 মাস আগে ভাঙড়ের অবজারভার হিসেবে দায়িত্ব হওয়ার পরে মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিল যে আমি ক্যানিং পূর্বের সম্মানীয় বিধায়ক, আমাকে মহানেত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের বস অভিষেক ব্যানার্জি ভাঙড়ের অবজারভার হিসেবে যখন পাঠিয়েছে, ভাঙড়ের উন্নয়নের দায়িত্ব আমার। উনি সেই মোতাবেক ভাঙড়ের সাধারণ মানুষের কাছে প্রতিশ্রুতি দিয়েছিল। কোনো জায়গায় লাইট, কোনো জায়গায় পানীয় জলের ব্যবস্থা, কোনো জায়গায় স্কুল মাঠ ঘেরা থেকে আরম্ভ করে, কোনো জায়গায় ব্রিজের থেকে আরম্ভ করে প্রত্যেকটা জায়গায় প্রতিশ্রুতি দিয়েছিল এবং বড় বড় কংক্রিট ব্ল্যাকটপ রাস্তার প্রতিশ্রুতি দিয়েছিল। সেই প্রতিশ্রুতি দিয়েছিল, তিনি বলেছিল যদি আমি বিধানসভা ভোটের আগে এই কাজগুলো না করে দেখাতে পারি তাহলে 2026-এ মানুষের কাছে ভোট চাইতে আসবো না। তিনি সেই প্রতিশ্রুতি যেটা দিয়েছিল সেই প্রতিশ্রুতি মানে অক্ষর অক্ষরে পালন করছে, সেই কাজগুলো হচ্ছে। আর যিনি ভাঙড়ের কুলাঙ্গার বিধায়ক নওশাদ সিদ্দিকী, তাঁর ভাঙড়ে দূরবীন দিয়েও আমরা দেখতে পাই না এবং 2026-এ যোগ্য জবাব দেওয়ার জন্য ভাঙড়ের সাধারণ নাগরিক সাধারণ মানুষ তারা তৈরি আছে। তারা বলছে আমরা তলায় লেডিস বাহিনী তৈরি। এরা কি লেডিস বাহিনী আছে জানি না। এরা এই লেডিস বাহিনী মমতা ব্যানার্জির অনুদান লক্ষ্মী ভাণ্ডারের টাকা নিচ্ছে। এরা আবার বলছে